আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় অজু ভঙ্গের কারণগুলো কি কি, আপনারা অনেকেই বলতে পারবেন। যদি জিজ্ঞেস করা হয় কি করলে সালাত নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, তাহলেও আপনি সেটা বলতে পারবেন, অনেকে হয়তো পারবেন। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ঈমান ভঙ্গের কারণগুলো কি কি, তাহলে আফসোস আমাদের সমাজের অনেক মানুষই এটা বলতে পারবে না। অথচ যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল, সালাত, সিয়াম এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আজকের ভিডিওতে হয়তো বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না ঈমান ভঙ্গের কারণগুলো, তবে বড় বড় আলেমগণ যেগুলোকে মূল বলেছেন, 10টি ঈমান ভঙ্গের কারণ রয়েছে। এই 10টি ঈমান ভঙ্গের কারণ আজকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ঈমান ভঙ্গের প্রথম কারণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা, ইবাদতে শিরক করা। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাহার ইবাদতে কাউকে শরীক করাকে ক্ষমা করবেন না, এই ছাড়া তিনি যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন। এটা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এছাড়াও উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। এই আয়াতে উল্লেখ করা আছে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন এবং তার স্থান হয় জাহান্নাম, তার থাকার জায়গা হয়ে যায় জাহান্নাম। এবং আরো একটি আয়াত রয়েছে, এটা উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের আমল বাতিল করা হবে। শিরক যদি করা হয় তাহলে আমল বাতিল। এবং আরো একটি আয়াত রয়েছে এই সম্পর্কে, সেটা সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা শিরক করতো তাহলে অবশ্যই তাদের আমল বাতিল করে দেওয়া হতো। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দার মধ্যে মাধ্যম তৈরি করা এবং সেই মাধ্যমের কাছে কিছু চাওয়া, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 3 এখানে বলছেন, জেনে রাখুন নিশ্চয় বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যা তার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। তারা বলে, আমরা তো আসলে ইবাদত করি এজন্য যে যেন তারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে দেয়। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 18-তে, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যা না পারে তাদের ক্ষতি করতে, না পারে তাদের সাহায্য করতে, তবে তারা দাবি করে তারা আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশকারী। তাহলে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। এটা হচ্ছে ঈমান ভঙ্গের তৃতীয় কারণ। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কাফের এবং মুশরিকদের কাফের মনে না করা। অর্থাৎ যেসব মুশরিক যারা আল্লাহর ইবাদতে এবং সার্বভৌমতে অন্য কাউকে শরীক করে তাদেরকে কাফের মনে না করা, বা তাদের কাফের হওয়া সম্পর্কে সন্দেহ পোষণ করা, বা তাদের ধর্মকে সঠিক মনে করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের তৃতীয় কারণ। এ সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সত্য দিন এটা হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম।
এছাড়াও উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3:85। এতে উল্লেখ করা আছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম তালাশ করে তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা ছিল ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করা। ঈমান ভঙ্গের 4র্থ কারণ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তকে পরিপূর্ণ মনে না করা। অর্থাৎ যে ব্যক্তি মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের চেয়ে অন্য কারো শরীয়ত বা প্রদর্শিত পথ বেশি উত্তম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার চেয়ে অন্য কারো শাসন ব্যবস্থা বেশি উত্তম, বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পদ্ধতির উপর তাগুতি শক্তি অর্থাৎ আল্লাহ বিরোধী আইনকে প্রাধান্য দিবে, সেও কাফের হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9। তিনিই শেষ সত্তা, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরিত করেছেন, সকল দিনের উপর তাকে বিজয়ী করার জন্য। এবার মুশরিকরা তা যতই অপছন্দ করুক। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে এই প্রসঙ্গে। এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 867। বলা আছে, উত্তম বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, এবং উত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ। তাহলে ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়তকে পরিপূর্ণ মনে না করা। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন তার সামান্য কিছু কেউ যদি অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে, যদিও সে তার উপর আমলকারী হয়। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 9। আর এটা তথা জাহান্নামে যাওয়া এই জন্য যে তারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অপছন্দ করেছে, তিনি তাদের কর্মকাণ্ড অর্থাৎ আমল নষ্ট করে দিয়েছেন। এরপর ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিষ্ঠিত দিন ইসলামকে নিয়ে কোনো রকম ঠাট্টা বিদ্রোহ করা। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয় নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 65 থেকে 66। বলুন, তোমরা কি আল্লাহ ও তার বিধান সমূহকে নিয়ে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছো? তোমরা কোন প্রকার ওজর পেশ করো না, কেননা তোমরা ঈমান আনার পরেও কুফরি করেছো। ঈমান ভঙ্গের 7ম এবং 7 নম্বর কারণ হলো জাদু টোনা করা। জাদুকে মনে প্রাণে ভালোবাসা বা জাদুকে ভালো মনে করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের 7ম কারণ। এটা উল্লেখ করেছে পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 102। ইন্দ্রজালিকার ব্যাবিলন নগরের হারুত ও মারুত নামের দুইজন ফেরেশতার উপর অবতারিত জাদুবিদ্যার অনুসরণ করত। ফেরেশতাগণ কাউকে জাদু শিক্ষা দেওয়ার পূর্বে বলতো, দেখো আমরা তো কেবল ফিতনা এবং পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সুতরাং জাদু এটা হচ্ছে ঈমান ভঙ্গের 7ম কারণ। এবার ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ অবলম্বন করা। এটা হচ্ছে ঈমান ভঙ্গের 8ম কারণ, অর্থাৎ মুসলমানকে বাদ দিয়ে কাফেরদেরকে সাহায্য করা। এটা উল্লেখ করা হচ্ছে পবিত্র কোরআনে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তারই দলভুক্ত হবে। এরপর ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো কারো জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের বাইরে অবস্থান করার সুযোগ রয়েছে এটা মনে করা। অর্থাৎ যেমনই ভাবে খিজির আলাইহিস সালামের জন্য মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে অবস্থান করার সুযোগ হয়েছিল, ঠিক তেমনই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে কারো অবস্থান করার সুযোগ রয়েছে এটা মনে করা।
প্রসঙ্গে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 158। হে রাসূল, আপনি বলুন, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহর রাসূল, যিনি আসমান সমূহ ও জমিনে সার্বভৌমত্বের মালিক, একচ্ছত্র মালিক। এছাড়া উল্লেখ করা হচ্ছে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, তো অধিকাংশ মানুষই তা জানে না। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিন শিখতে বা দিনের আদেশ নিষেধ অনুসরণ করতে অনীহা বা অলসতা প্রকাশ করা। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 22। তার চেয়ে বেশি অত্যাচারী আর কে হতে পারে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়ার পর সে তা এড়িয়ে গেল। নিশ্চয় আমি পাপীদের থেকে প্রতিশোধ নিব। সুতরাং আমরা ঈমান ভঙ্গের 10টি কারণ জানতে পারলাম। তবে এই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের বিস্তারিতভাবে জানার প্রয়োজন রয়েছে। আর বিস্তারিত জানার জন্য ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইনের লেখা একটি বই রয়েছে, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। ইনশাল্লাহ এই বইটি যদি আপনারা পড়েন সম্পূর্ণ, তাহলে জানতে পারবেন যে বিস্তারিতভাবে জানতে পারবেন যে 10টা কারণ বললাম, এবং সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে লেখা একটি বই। আপনারা খুব অল্প দামে এটা পেয়ে যাবেন। এটা আপনারা পাবেন ইখলাস স্টোরে, এছাড়াও আপনি কোনো দোকান হয়তো পেতে পারেন, তবে ইখলাস স্টোরে আপনারা বেশি পাবেন। ইখলাস স্টোরের ওয়েবসাইট নিচে উল্লেখ করে দেওয়া হলো। এর দাম আপনার বই লেখা আছে, এর দাম বই লেখা আছে 120 টাকা, তবে বেশি কম পাবেন। আমি কিনেছিলাম কয়েকদিন আগে, সেটা হচ্ছে 85 টাকাতে এটা নিয়েছিলাম। তো আশা করি এই বইটা পড়লে আপনারা ইনশাআল্লাহ ইসলাম ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবেন, এবং আমাদের জন্য এটা জরুরি। কারণ আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু যেটা না থাকলে আমাদের নামাজ, রোজা, সিয়াম, হজ, যাকাত কোনো আমলই কোনো কাজে আসবে না, সেই ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। সুতরাং আমাদের এটাকে জানতে হবে। এবং একই সাথে আরো রিকোয়েস্ট করব, আপনারা সবাই পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন আপনারা পড়বেন, যাতে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ ভালো মতো চিনতে পারেন। এবং ইনশাআল্লাহ আমি যে রেফারেন্সগুলো দিলাম সেটা পবিত্র কোরআন থেকেই দিলাম। ঈমান ভঙ্গের কারণগুলো পবিত্র কোরআনে উল্লেখ করা আছে। সুতরাং আপনারা পবিত্র কোরআন বেশি বেশি পড়ুন এবং বুঝিয়ে পড়ার চেষ্টা করুন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ, পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।